গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সেই বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না, তারা জানেন না। অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে, কিন্তু তার সম্পর্কে তারা জানেন না। শেষ পর্যন্ত প্রফেসর স্যার আমাদেরকে বলেছেন নীলক্ষেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে, তার ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীলক্ষেতে নাই। তবে প্রফেসর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীলক্ষেতে নাই, কিন্তু নীলক্ষেতে সেটাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। কারণ এই ব্যালট পেপার দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে, কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে। সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীলক্ষেতে জলজন্ত মানুষ বানিয়ে দিতে পারে, এটা নীলক্ষেতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবে। যেহেতু তিনি এটা বলেছেন, তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল, এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল। ইচ্ছা করলে সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর আরেকটা জিনিস, ইতিমধ্যে আমাদের অন্যান্য প্রার্থীরা বলেছেন, অন্যান্য পেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে, আমাদের সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এখানে সবাই উপস্থিত আছে, তারা বারবার একটাই কথা বলছে, প্রাইভেসি। আরে ভাই, কাস্টিং লিস্টে তো এখানে ওমামাকে ভোট দিয়েছে, আবিদকে দিয়েছে, না কাদেরকে দিয়েছে, না অন্য কাউকে দিয়েছে, সেখানে তো সেটা লেখা নেই। সেখানে জাস্ট প্রেজেন্টটা, সাইনটা দেয়া আছে। যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিজাব করা মেয়ে থেকে শুরু করে প্রত্যেকের প্রাইভেসি আপনি ওপেন করে দিলেন ভোট লিস্টের মধ্য দিয়ে, সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না, কারণ এই সিগনেচার দিয়ে তো কেউ ব্যবহার করার কোনো সুযোগ নেই। সুতরাং এটাকে যদি আপনি বলেন আইন দেখান, আদালত দেখান, তখন তো আমাদের সন্দেহের প্রবণতা আরো বেড়ে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে আমরা সচেতন করেছি, আমরা যে জিনিসগুলো নিয়ে কনসার্ন সেই জিনিসগুলো আমরা ভিসি প্রক্টরের কাছে জানিয়েছি, এবং সামগ্রিকভাবে আপনাদের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা সচেতন করছি। এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই নির্বাচনের প্রতি আবারও বলছি, আমাদের দায়বদ্ধতা আছে, এটার স্বচ্ছতা নিশ্চিত করণে। আলটিমেট হার কিংবা জিত আমাদের লাইফে সেটা নাই।